নজর রাখবো অন্যান্য খবরে। বোলপুরের যাত্রীবাহী বেসরকারি বাসের দুর্ঘটনা। ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, রক্তাক্ত বাসের বহু যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান। বোলপুরের যাত্রীবাহী বেসরকারি বাস দুর্ঘটনা। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, কতজন আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত কি পরিস্থিতি সেখানকার, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো ভাস্বতী, যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত কোন যাত্রীবাহী যে বাস, সেখানে বাসে থাকা যে যাত্রী, সেই যাত্রীরা কিছু না হলেও 7 থেকে 8 জন মতো জখম হয়েছে গুরুতর ভাবে। তাদেরকে ইতিমধ্যেই বোলপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের কিন্তু চিকিৎসা চলছে। দেখো, ইতিমধ্যেই ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ, বোলপুর থানার ওসি ট্রাফিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। শহর বোলপুরের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে, যেটি টুরিস্ট লজের মোড় থেকে জামমনি যাওয়ার রাস্তা, প্রভাত সরণী রোড নামে পরিচিত ভুবনডাঙ্গা লাগোয়া, সেখানে পুলিশ কিন্তু গেছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে যে যানজট যে নিয়ন্ত্রণের বিষয়টা, সেটা পুলিশ যেমন দেখছেন, অন্যদিকে এই বিষয়টাও দেখছেন যে সেই বাসের ভেতরে আরো কেউ জখম রয়েছে কিনা। ইতিমধ্যেই এই যে বেসরকারি বাসের সাথে যে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সেই ট্রাক্টরটিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটিকেও এক সাইডে করে দেওয়া হয়েছে যাতে যানজটে তৈরি না হয়। দেখো, যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে যে এদিন বলা যেতে পারে যে কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগে বলা যেতে পারে যে যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে বোলপুরের যে গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ টুরিস্টের মোড় থেকে জামমনি, সেদিকে একটি কোনো যাত্রী বাস কিন্তু যাচ্ছিল, যাত্রীবাহী বাস। উল্টো দিক থেকে যেটা জানা যাচ্ছে যে একটি ট্রাক্টরের কারে ইট বোঝাই একটা ট্রাক্টর কিন্তু আসছিল এবং স্টিয়ারিং ফেলের জন্যই কিন্তু মূলত মুখোমুখি সংঘর্ষ হয়, তারপরেই কিন্তু এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। তবে দেখো বাসুতে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন শহর বোলপুরে উঠছে, তুমি বুঝতে পারছো যে সরকার বদল হয়েছে। বোলপুরের মানুষ কিন্তু চাইছেন বোলপুর যানজট মুক্ত। বোলপুরে ভারী যানবাহন চলে, কখনো বালি, কখনো পাথর, কখনো দেখা যেতে পারে যে গ্যাসের ট্যাঙ্কার, কখনো হয়তো তেল বাহী যে বড় বড় ডাম্পার বোলপুরের শহরের বুক চিরে চলে যাচ্ছে। কাজেই প্রতিনিয়ত শহরের মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু এই মুহূর্তে মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন। খুব স্বাভাবিকভাবেই সরকার বদল হয়েছে, পালা বদল হয়েছে। এখন দেখার বিষয় বোলপুর শহর, হেরিটেজ শহর, এই শহর কিন্তু আরো ডেভেলপমেন্ট হয় কিনা, এই পথ দুর্ঘটনা থেকে কিন্তু সেই প্রশ্ন কিন্তু বোলপুরের মানুষ করছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী, একদমই ধন্যবাদ মনা।